নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছিলেন যখন বিয়ে করবা তখন তোমরা মেয়ের বংশমর্যাদা দেখিও, মেয়ের সৌন্দর্য দেখিও, মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা দেখিও। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন তারবাত ইয়াদাকা। আমার রাসূল কেন বলেছিলেন 1450 বছর আগে, বিয়ে করতে মেয়ের সৌন্দর্য দেখা যায় দেখিও, মেয়ের বাবার অর্থ করি আছে কিনা দেখিও, মেয়ের বংশমর্যাদা কেমন তাও দেখিও। 4 নাম্বার বলছেন মেয়ের দিনদারি দেখিও। প্রথম তিনটায় যদি ঘাটতি থাকে থাকুক, যদি মেয়েটা দিনদার হয় এই মেয়েটাকে বিয়ে করিও। কারণ দুনিয়ার সবটা সম্পদ, আর একজন দিনদার নারী দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ। ও প্রিয় ভাই, নিজের স্ত্রীকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, নিজের বউকে কোরআন পড়াও, যদি পড়তে না পারে শিখাও, মহিলা টিচার রাখো, তাকে ভালো আলেমা মহিলার সাথে চলতে দাও। এলাকায় যদি ইসলামী আন্দোলনের মহিলাদের কাজ থাকে, ইসলামী আন্দোলনের মহিলা বিভাগের সাথে তাকে সম্পৃক্ত করে দাও। কারণ বউ যদি ভালো হয় তাহলে স্বামীদের জান্নাতে যাওয়া সহজ হয়। ছেলে যদি প্রতিষ্ঠিত নাও হয়, ছেলে যদি খারাপ প্রতিষ্ঠিত করতে পারে, তাই না আইনা সোজা বানাইতে পারে, কিন্তু যদি আপনার বউটা খারাপ হয় প্রতিষ্ঠিত স্বামীকেও ধ্বংস করে দিতে পারে। আমি নিজে দেখেছি, আমার পরিচিত এক আল্লাহর বান্দা, মুখে দাড়ি ছিল আমার মতো লম্বা চাপ দাড়ি, একটা আলেম মাদ্রাসায় প্রিন্সিপাল ছিল, দাখিল মাদ্রাসায় প্রিন্সিপাল ছিল, সুপার ছিল, তার এমপিও ভুক্ত হয়নি। তা আমার এলাকায় এক আধুনিক ফ্যামিলিতে বিয়ে করলো। বাপ আধুনিক না, বাপ ইসলামী, কিন্তু ওই শাশুড়ি এবং শাশুড়ির মেয়েরা বাবার মতো হয় নাই, বাবা পারেনি তার পরিবারকে ওভাবে সাজাতে, তারা আধুনিক। ওই মেয়েটাকে বিয়ে করার কিছুদিন পরে, হতে পারে মাস 6, এক বিল্ডিং এ উঠছি লিফটে, ওই জামাইয়ের সাথে আমার দেখা। জামাইয়ের দাড়ি এখানেও নাই এখানেও নাই, দেখলাম যে এখানে আছে ½ ইঞ্চি লম্বা, ছিল আমার মতো। এই মেয়েকে বিয়ে করার 6 মাস 7 মাসের ব্যবধানে গালসাবার দাড়ি দুই দিকে শেষ, এখানে আসছে একটু। আমার চিনতে একটু কষ্ট হচ্ছিল, কিরে এটা কোনটা। পরে লিফট থেকে নেমে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তার পরিচিত, এটা কি অমকের মেয়ের জামাই? মুস্কি হাসি দিয়ে বলে, হ্যাঁ হুজুর ঠিকই চিনছেন। এর কিছুদিন পরে দেখা দাড়ি একটাও নাই, মানে এটাও নেই। আমার বন্ধু, আমি বুঝেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছিলেন যখন বিয়ে করবা তখন তোমরা মেয়ের বংশমর্যাদা দেখিও, মেয়ের সৌন্দর্য দেখিও, মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা দেখিও। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন তারবাত ইয়াদাকা। আমার রাসূল কেন বলেছিলেন 1450 বছর আগে, বিয়ে করতে মেয়ের সৌন্দর্য দেখা যায় দেখিও, মেয়ের বাবার অর্থ করি আছে কিনা দেখিও, মেয়ের বংশমর্যাদা কেমন তাও দেখিও। 4 নাম্বার বলছেন মেয়ের দিনদারি দেখিও। প্রথম তিনটায় যদি ঘাটতি থাকে থাকুক, যদি মেয়েটা দিনদার হয় এই মেয়েটাকে বিয়ে করিও। কারণ দুনিয়ার সবটা সম্পদ, আর একজন দিনদার নারী দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ। الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة
একজন দিনদার নারী বিয়ে করিও, একজন দিনদার মা, তার পেট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে। তোমার স্ত্রী যদি ফাতেমা হয়, তোমার মেয়ে যদি ফাতেমার চরিত্রে হয়, ওই ফাতেমার পেট থেকে হাসান হুসাইনের মতো সন্তান প্রজন্ম তুমি পাবে। এজন্যই তো ফারুক আজম ওমর রাতের বেলা ঘুরতে গিয়ে দুধে পানি মিশাও, সে গল্প আপনাদের জানা আছে। ওই গরিব মা তার মেয়েকে বলেছিল দুধে পানি মিশাতে। ওমর শুনলেন কে যেন কথা বলছে, ঘরের কাছে গেলেন, কান পেতে শুনলেন। মেয়ে বলছে মা দুধে পানি মেশাবো না, ওমর নিষেধ করেছে, জানলে খবর আছে। মা বলল এত রাতে আবার ওমর জানবে কেমনে? মেয়ে জবাব দেয় ওমর না জানুক, ওমরের আল্লাহ তো জানে। হযরত ওমর সকাল বেলায় খবর দিলেন, ওই মেয়ে মা দুইজনকে উনার বাড়িতে নিলেন। ওই গরিব মায়ের কাছে প্রস্তাব দিলেন, ওমর আপনার মেয়েটাকে আমি ওমর আমার পুত্র বধূ বানাতে চাই। ওই গরিব মা আশ্চর্য হয়ে সেদিন বলেছিলেন, আপনি অর্ধ দুনিয়ার সম্রাট আর আমি গরিব মানুষ, আমার মেয়েকে আপনি কেন পুত্রবধূ বানাবেন? বুঝলাম না। ওমর বলে কালকে রাতের সংলাপের কারণে। ইতিহাসবিদরা বলেন এই মহিলার পেট থেকেই পরবর্তী প্রজন্ম দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। এই জন্য স্ত্রীকে কোরআন শিখাবেন, পর্দায় রাখবেন, নিজের স্ত্রীকে ইসলামের শিক্ষা দেবেন। আপনার স্ত্রীর পেট থেকে ইমাম আবু হানিফা, ইমাম বুখারীর জন্ম হবে, জমিনার নবী আসবে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো ওলি হবে না, এটা তো আল্লাহ বলেন নাই। আমরা এমন স্বামী হতে চাই যে স্বামী আল্লাহর চাওয়া পূর্ণ করবে। এবার আসুন সংক্ষেপে বলি,